হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে প্রতিদিনের মতো ওয়েলকাম জানাচ্ছি। নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, চিকেন চাপ। দেখো এই চিকেন চাপটা আমি কিভাবে করব, তার জন্য আমাদের যেতে হবে দেবার্চনা কিচেনে। চলো আমরা এখন কিচেনে চলে যাই। এই আমি চিকেনের দুটো বড় বড় লেগ পিস নিয়ে এসে লেগ পিস দুটোকে একটু চাকু দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি। এবার এর মধ্যে নিয়েছি, দেখতে পাচ্ছ, পোস্ত, চালমগর আর কাজু বাদাম। এটাকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, সঙ্গে দিয়ে দিয়েছি আর কটা রসুন আর পেঁয়াজ, এটাও দিয়ে দিলাম। দিয়ে রসুনটা আমার পেস্ট করা ছিল বলে সেই পেস্ট করা রসুনটা আর আদাটা দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। এটা আমার আলাদা করে করা লাগবে না, একসঙ্গে মিশিয়ে নেওয়ার জন্য একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি ঘুরিয়ে নেব। আমি পেস্ট করে নিয়েছি, ততক্ষণে এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ওই বাটনাটা যেটা বেটেছিলাম, চালমগর, পোস্ত, কাজু, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, সেই বাটাটা দিয়ে একটু লেবুর রস দিয়ে সুন্দর করে আমি ম্যারিনেট করে নিলাম। এই যে হাতটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার রান্নার দিদির হাত। আমি ওকে বললাম তুমি এটাকে ম্যারিনেট করে দাও, ওই জন্য ও এটা ম্যারিনেট করে দিয়ে রাখছে। পরে রান্নাটা আমি করব, যার জন্য আমি তোমরা তো আমার আপন, তোমাদের কাছে তো আমার সব কথা বলতেই হবে, তাই না? তাই আমি বলে দিলাম। এবার দেখো এর মধ্যে আমি একটু গরম দুধের মধ্যে কেশর দিয়ে ভিজিয়ে রাখলাম। ওর মধ্যে আমি নুনও দিয়ে দিয়েছি একবারে। এখন আমি ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে দিলাম। এটা তোমরা ঘিয়ের বদলে সাদা তেল দিতে পারো, আমি ঘিটা দিলাম কেন বলো তো, টেস্টটা খুব সুন্দর হয় তাহলে। আর সামান্য একটু সাদা তেল মিশিয়ে দিলাম, কারণ দুটো বড় বড় লেগ পিস একটু ভাজা ভাজা হবে তো, সেই জন্য আমি দিয়ে দিলাম আর একটু সামান্য সাদা তেল অ্যাড করে। এইবার আমি এই লেগ পিস দুটোকে যে ম্যারিনেট করে রেখেছিলাম, এই লেগ পিস দুটো আমি এখন ফ্রাই প্যানে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তোমরা সঙ্গে থাকো, এটা কিন্তু খুব টেস্টি হবে খেতে। দেখতে পাচ্ছ লেগ পিস দুটো বেশ বড় বড়। বন্ধুরা, আমার রান্নাগুলো কেমন লাগছে তোমরা তার জন্য একটু বেশি বেশি করে কমেন্টস করে আমাকে জানাবে। আর যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি অথচ দেখো, তারা সাবস্ক্রাইব করবে, আমার লাইভে আসবে, লাইভে দেখবে আমি অনেক নতুন নতুন রান্না নিয়ে লাইভে আসি। হ্যাঁ, ভালো ভালো সব ইউনিক রান্না নিয়ে লাইভে আসি। এখানে শেখার অনেক কিছু আছে তোমাদের। যদি বলো আমরা জানি, হ্যাঁ ঠিক আছে, যারা জানে না তাদের জন্য বলছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি, সিদ্ধটা হতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করা লাগবে ঢাকা দিয়ে। এইবার আমি উঠিয়ে দিলাম ঢাকনাটা, দিয়ে আবার পিঠটা ফিরিয়ে দেবো। পিঠ ফিরিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি এর মাঝে তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করে নিই। আমি যাচ্ছি মানে কুম্ভে স্নানে, তাতে করে হয়তো তোমরা কদিন ভিডিও নাও পেতে পারো। আমি আমার ইউটিউব চ্যানেলকেও বলে যাচ্ছি যে আমি একটু কুম্ভ স্নানে যাচ্ছি, এতে করে ভিডিও হয়তো কয়দিন আসবে না। স্নানের থেকে এসে আমি আবার ভিডিও দেবো। এটা অনেকেই যাচ্ছে, অনেকেই জানে, বা চ্যানেলও জানে, তোমাদেরকেও জানিয়ে দিলাম। আবার একটু উল্টে ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা আবার খুলে দেব, খুলে দিয়ে আবার উল্টে দেব। এটা ধৈর্য ধরে করতে হবে, ব্যস্ত হয়ে বেশি মানে গ্যাসে ফ্লেমটা বাড়িয়ে দিলে আবার পুড়ে যাবে, ব্যস্ত হওয়া যাবে না। বেশ আস্তে 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 করে সুন্দর করে করতে হবে। রান্না মানেই ধৈর্য, যে কোনো রান্নাই ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে সেটা সুন্দর কখনোই হবে না। এই জন্য আমাদেরকে ধৈর্য ধরা লাগবে। একটু সিদ্ধ হবে, পোড়া পোড়া হবে, তবে না হবে। আগেই যদি পুড়ে যায়, মাংস যদি সিদ্ধ না হয়, তাহলে সেটা কেমন হবে, তাই না?
এই জন্য আগে সিদ্ধটা করে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে, আবার ঢেকে দিলাম। একটু করে ঢেকে দেবো আর একটু করে দেখবো যে সিদ্ধ হলো কি না। আবার উল্টে দিচ্ছি। এবার আমি আবার ঢাকনাটাকে তুলে দিচ্ছি। দেখো কত সুন্দর তেল ছেড়ে যাচ্ছে, মাংসের ভিতরে একটা তেল থাকে তো, সেই তেলটা কিন্তু ছাড়ছে এর গায়ের থেকে। আবার মশলাটা কষা হচ্ছে, তারও একটা তেল ছাড়ছে। এইবার দেখো, এবার আস্তে আস্তে করে আপনা আপনি গাটা ওই পোড়া পোড়া হয়ে যাবে, তা না হলে টেস্ট আসবে না। এগুলো বেশি পুড়ে গেছে, আমি বাদ দিয়ে ছড়িয়ে দেবো। একটু তো গায়ে লেগে বেশি পোড়া পোড়া হবেই, জানা কথা, সেগুলোকে আমি বাদ দিয়ে সরিয়ে দেবো। সলিড মাংসটাকেই পোড়া পোড়া করবো। মশলার যেটুকু রস টানার সেটা এর মধ্যে, মাংসের মধ্যে অলরেডি টেনে নিয়েছে। দেখো কত সুন্দর হচ্ছে। ঠিক এইভাবে করতে হবে। আমি আবার ঢেকে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি বারে বারে ঢাকা দিচ্ছি, উল্টাচ্ছি। এইভাবে করতে হবে তোমাদের। আবার উল্টে দিচ্ছি, এখন হওয়ার পথে চলে এসছে। আমি দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। এখন একটু কাঁটা চামচ দিয়ে দেখলাম সিদ্ধ কিন্তু আমার হয়ে এসছে। তবু আবার একটু ঢাকা দেব, আরও ভালো করে সিদ্ধ হোক, যাতে একদম কোথাও কাঁচা না থাকতে পারে। এই ওয়েদারে সবার কাশি হয়েছে, জানো তো বন্ধুরা, আমারও কাশি হয়েছে, সোনারও কাশি হয়েছে। কাশির জন্য কত রকম কত কিছু করছি আমরা। তুমি যেন পড়ো না, তাহলে আমি পড়তে পারবো না। হ্যাঁ, এইবার বাদ বাকি যে মশলাটা ছিল সেটা আমি ঢেলে দিলাম আবার চিকেনের মধ্যে। ঢেলে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আবার খুলে দিলাম, হয়নি, এখন হবে, ঢেকে দিয়েছি, আবার খুলবো। দেখো বেশ কত সুন্দর হচ্ছে। আবার একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, তাহলে টেস্টিটা খুব সুন্দর হবে। আগে লবণ দিয়েছিলাম কিন্তু আর একটু লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেওড়ার জল, অল্প দেব পরিমাণ মতো, ব্যাস। এবার দিচ্ছি গোলাপ জল, তোমরা দেখতেই পাচ্ছ গোলাপ জলটাও অল্প দিলাম, দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে দেব। এটা দিলে সেন্টটা খুব ভালো হয়। আবার ঢেকে দিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে। চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে।
এখন আমি এর মধ্যে যে দুধের মধ্যে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আবার জাল দেব। ঢাকা দিয়ে দিলাম। যে কোনো জিনিসই মন দিয়ে করতে হবে, সব জিনিস, শুধু রান্না বান্না না, রান্না বান্না, গান বাজনা, কাজ কর্ম, সেলাই ফোড়াই, সব কিছুতে কিন্তু মন দিয়ে করতে হবে। মন প্রাণ দিয়ে করলে ঠিকই ভালো হবে সব জিনিস। এইবার দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর হয়েছে, বেশ দুধটা জাল হয়ে সুন্দর হয়ে এসছে। টেস্টটাও সুন্দর হবে। আমি আরেকটু ঢাকা দেব, কারণ জলটা আমি আরেকটু শুকাবো, সেই জন্য ঢাকনা দিয়ে দিলাম। এবার আবার ঢাকনাটা খুলবো। দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধতে কোনো অংশে কম নেই। দেখো কেমন লাগছে বন্ধুরা? এখনো হয়নি, এই হয়ে গেল সোনা, আর একটুখানি বাকি। তুমি তো আবার একটু ঝোল ঝোল খেতে পছন্দ করো। একটা মাখা মাখা হবে, মাখা মাখা। ওই জন্য তো একটু ফুটাচ্ছি সোনা। এই তো গাঢ় হয়ে এসছে ঝোলটা, দেখেছ? এই দেখো গাঢ় হয়ে এসছে। একটু তো সময় দিতে হবে না? খিদে পেয়ে গেছে। এই এখনই হয়ে যাবে, একটুখানি ধৈর্য ধরো। ব্যস্ত হয়ে গেছে সোনা খাবে বলে, একটুখানি টেস্ট করে দেখো। খুব ভালো হয়েছে। ভালো হচ্ছে স্বাদ? হ্যাঁ। ঠিক আছে, সোনা বলছে সব কিছু ঠিকঠাক আছে। আর একটুখানি পরে নামাচ্ছি, দাঁড়াও, হয়ে এসছে, ব্যস্ত করো না, নামাচ্ছি। এবার ঢাকাটা খুলবো, দেখি। হ্যাঁ, এবার অনেকটা ঝোল কমে গেছে, ঠিক আছে তো এবার? হ্যাঁ। ঠিক আছে, তাহলে নুন টুন সব ঠিক আছে? সব। আচ্ছা, এবার খেতে বসলেই হবে। হ্যাঁ এবার নামাবো, হয়ে গেছে কমপ্লিট। এই যে নামিয়ে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, বড় থালাতে ঢালতে হলো যেহেতু লেগ পিস দুটো অনেক বড়। কত সুন্দর লাগছে দেখো, ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবে। তাহলে আজকের মতো এখানেই, টাটা।